তো আমরা আবার আসলাম ব্যাক ফিরে। তো এখানে আমরা শুধু সেটিং নিয়ে আলোচনা করবো। সেটিং যেহেতু অনেকগুলো কাজ, তাই আমরা সেটিংটাকে আলাদা করলাম। তো এখানে প্রথম আছে জোন কন্ট্রোল। জোন কন্ট্রোলটা হচ্ছে আপনি জোন যখন সেট আপ করবেন, কোন এরিয়াটাকে এরিয়া সেট আপ করতে হবে সেলের জন্য। এখন এটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। সাপোজ ধরেন আমি এখানে একটা জোনের নাম দেবো, যে জোনটার নাম হচ্ছে যাই কুমিল্লা বা চট্টগ্রাম দিতে পারেন। আমরা হয়তো কুমিল্লা দিই। কুমিল্লা দেওয়ার পর আমাকে এখন জোনটা সেট আপ করতে হবে কুমিল্লা। তো আমি কি করলাম, আবার দেখি, এখানে আসি, জাস্ট এখানে যেতে হবে। এখানে ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন করলে কাজটা সহজ হবে। যাওয়ার পরে প্রথমত হচ্ছে আপনি হাত সিলেক্ট করেন। সিলেক্ট করে আপনি এটাকে কমানোর পরে আমি এখন কুমিল্লাটাকে খুলবো। দেন কুমিল্লার এরিয়াটাকে ধরি মেইন কেন্দ্র, ধরুন সাপোজ দিলাম এটা মেইন কেন্দ্র। দেন এখানে আছে যে ড্র এ শেপ। তো এখানে যাবো, ড্র এ শেপ থেকে আমি নয়ামটি, তারপর যে এইগুলো। তো এখন কুমিল্লার মধ্যে আমরা চাইলে অনেকগুলো করতে পারি, যেমন হচ্ছে যে কুমিল্লার এখান থেকে এখান পর্যন্ত অর্ডার ডেলিভারি দিতে ঝামেলা হতে পারে। সেক্ষেত্রে একই জায়গায় অনেকগুলো জোন ক্রিয়েট করতে হতে পারে। তো আপাতত আমি একটা দেখানোর জন্য করে দিতেছি। এটা হচ্ছে সাপোজ এইভাবে আমি একটা জোন ক্রিয়েট করতেছি, মার্ক করে দিচ্ছি। আপনি এই জায়গাটার মধ্যে অর্ডারগুলো পাবেন, মানে এরা এই জায়গাটার যদি অর্ডার থাকে তাহলে সে অর্ডার করতে পারবে। এরিয়ার বাইরে গেলে সে আর অর্ডার করতে পারবে না, সে প্রোডাক্টগুলো দেখতে পাবে না। তো এই অবস্থাতে এটাই। তো দিচ্ছি আমি সব কিছু সেট আপ করার পরে এখানে জাস্ট আমি জোন দিলাম কুমিল্লা। কুমিল্লা দিয়ে এখানে করলাম সাবমিট। তো সাবমিট করার পরে হয়ে গেল, এখানে কুমিল্লাটা চলে আসলো। আসার পরে আমার যেটা কাজ রয়ে যাবে সেটা সেটিং করা, সেট আপ করা হচ্ছে কীরকম। এখানে ক্যাশ অন ডেলিভারি, ডিজিটাল পেমেন্ট, অফলাইন পেমেন্ট, এগুলো আপনি অ্যাড করবেন। ইন্টারেস্ট ডেলিভারি চার্জ, ইন্টারেস্ট ডেলিভারি চার্জ কত হতে পারে, ডেলিভারি চার্জ মেসেজ রিজনটা কি, যেমন হচ্ছে যে আমার 50 টাকা ডেলিভারি চার্জ বাড়বে। কখন বাড়বে, যদি আমার এখানে রেইন হয়, বৃষ্টি হয়, তো এই অবস্থাতে আমার কি হবে, মানে ডেলিভারি চার্জটা বাড়তে পারে বৃষ্টিকালীন। তো কোন বিষয়ের উপর, গ্রোসারির উপরে নাকি বিভিন্ন জিনিসের উপর। যদি গ্রোসারি সিলেক্ট করেন, তার মধ্যে রেডি ফুডে কত টাকা, কত কিলোমিটার পার কিলোমিটার, তার মধ্যে মিনিমাম ডেলিভারি চার্জ কত, ম্যাক্সিমাম ডেলিভারি চার্জ কত, ম্যাক্সিমাম সিওডি ক্যাশ অন ডেলিভারি অর্ডারের অ্যামাউন্টটা কত, এগুলো সেট আপ করতে হবে। যে এগুলো সেট আপ না করলে আপনার অর্ডার করতে পারবেন না। প্রথমত হচ্ছে কি, গ্রোসারি যদি আমি দিই, গ্রোসারিতে আমার ম্যাক্সিমাম কত টাকা, কত কিলোমিটার পর্যন্ত, পার কিলোমিটার ডেলিভারি চার্জ কত। যদি আমি 1 কিলোমিটার ডেলিভারি দিই, 1 কিলোমিটার ডেলিভারিতে আমি 30 টাকা রাখবো না 20 টাকা রাখবো সেটা। আর মিনিমাম ডেলিভারি চার্জ কি, ডেলিভারি চার্জ কত, 20 টাকায় নাকি কত, 40 টাকা না 50 টাকা, যেটা মিনিমাম, যেটা শুরু হবে আমার ডেলিভারি চার্জ থেকে। ম্যাক্সিমাম ডেলিভারি চার্জ কত টাকা, সর্বোচ্চ ডেলিভারি চার্জ হতে পারে, এর উপর আর হবে না। তো ম্যাক্সিমাম সিওডি অর্ডার, একজন মানুষ ক্যাশ অন ডেলিভারিতে কত টাকা অর্ডার করতে পারবে সেটা। তো অবশ্যই আমরা যখন জোন সেট আপ করবো, জোন সেট আপের পর আমাদেরকে জোনটাকে সেটিং করে নিতে হবে আমাদের প্রয়োজন অনুসারে। এই ডিজিটাল পেমেন্ট এখান থেকে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং কি ইয়েটা ডিজিটাল পেমেন্ট এগুলো অ্যাড করে নিতে পারি। তো অফলাইন পেমেন্ট এগুলো যদি থাকে, অফলাইন পেমেন্ট বলতে বোঝানো হয়েছে, যদি কোনো শপে সে অ্যাপসটা ইউজ করে, সেক্ষেত্রে সেই এখান থেকে মেমো উইথড্র করতে হয়, সেক্ষেত্রে তার এগুলো প্রয়োজন পড়বে। তো ওই কারণে অফলাইন পেমেন্টটা, যদি আপনাদের অফলাইনে কোনো শপ নাই, ফিজিক্যাল কোনো শপ নাই আপনার, তো এই ক্ষেত্রে আপনাদের এখন আর প্রয়োজন পড়তেছে না। তো এটা, মানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মডিউলস। মডিউলসের মধ্যে আমি আপাতত আপনাদের জন্য লাইফ স্টাইল বলতে আমি ক্লোথ, তারপর যাই ক্লোথ আইটেম, সাধারণত ক্লথ আইটেম এবং কি মানে কাপড় সাপড়, জুতা, চশমা, ইটিসি, যেগুলো সুন্দর মানুষের বাহ্যিক জিনিসগুলো প্রকাশ করে, সেই ক্ষেত্রের জন্য আমি লাইফ স্টাইলটাকে বুঝেছি। ই কমার্সে লাইফ স্টাইলে দিতে পারেন। এবং কি বিউটি অ্যান্ড হেলথের মধ্যে মানে হচ্ছে কি, হেলথ কেয়ারনেস, বিউটি, সুন্দর, মানে কসমেটিক্স আইটেমটাকে সাধারণত বোঝানো হয়েছে। তো হোম অ্যাপিলিয়েন্ট অ্যান্ড ইলেকট্রনিক আইটেমগুলো এখানে রাখতে পারেন। ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, এটা বুঝতে পারতেছেন। রেডি প্রোডাক্ট বলতে বোঝানো হয়েছে যেগুলো খাবারগুলো রেডি করে পাঠানো হয় সেগুলো। আর গ্রোসারির মধ্যে আছে মুদি বাজার হতে শুরু করে সব কিছুই, বাকি সব কিছু গ্রোসারিতে যাবে। তো এখান থেকে আমরা মডিউলটা অ্যাড করতে পারবো কি, গ্রোসারি, ফুড, ফার্মেসি, ই কমার্স না পার্সেল। তো নাম, তার একটা শর্ট ডিসক্রিপশন এবং কি অ্যাড মডিউল। তো তারপর দেখে যাই বিজনেস সেটিং, এটাও ইম্পর্টেন্ট। এখানে আছে যে ম্যানেজমেন্ট মোড, যদি আমরা কখনো মেনটেনেন্স কাজ করি, তো আমরা মেনটেনেন্স মোডটা অন করে দিতে পারি। তারপর যাই
এখানে আছে আসগর ইমার্ট কোম্পানির নাম, এগুলো আমাদের সেট আপ করাই আছে, এগুলো কিছু করার নাই। এখানে চাইলে আপনি আপনার যদি অফিসের অ্যাড্রেসটা দিতে পারেন বা অফিসের অ্যাড্রেসটা দিতে পারেন। তারপর আছে যে এখানে টাইম জোন, এগুলো কিছু করার নাই। বিডিটি এগুলো কিছুই করার দরকার নাই। তারপর এখানে আছে বিজনেস রুলস, ডিফল্ট কমিশন রেট ইন অর্ডার। আপনি প্রতি অর্ডারে কি কমিশন নেবেন, কত পার্সেন্ট কমিশন নিতে পারেন, 10%, 15%, না 20%, নাকি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কমিশন রেট অন পার ডেলিভারি চার্জ, ডেলিভারি চার্জের উপর ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনি কত পার্সেন্ট কমিশন নেবেন সেটা একটা বিষয় আছে। হু উইল কনফার্ম অর্ডার, কে অর্ডারগুলো কনফার্ম করবে, কি ডেলিভারি ম্যান নাকি স্টোর সে কনফার্ম করবে। তো আমরা সাধারণত ডেলিভারি ম্যান, যেহেতু সে ডেলিভারি দিবে, তো স্টোর যদি কনফার্ম করে তো ডেলিভারি ম্যান কি সে ফ্রি আছে, সে কি অর্ডারটা কনফার্ম করছে কিনা যা না জেনেই যদি স্টোর নিয়ে যাবে রেডি করে বয়ে থাকে, সমস্যা। যখন একজন ডেলিভারি ম্যান কনফার্ম করবে তখন সে মানে স্টোর প্রোডাক্টগুলো রেডি করবে, প্রোডাক্ট ডেলিভারি ম্যানের কাছে স্টোরের কাছে এগুলো শো করবে। তো এখানে এটা কি ইনক্লুডিং ট্যাক্স অ্যামাউন্ট, এখানে যে অর্ডারগুলো আসতেছে যেখানে এগুলো আসছে এগুলো কি আপনার ইনপুট ট্যাক্স অ্যামাউন্টটাকে ইনক্লুড করা কিনা। কাস্টমার্স ফুড রেফারেন্স, অর্ডার নোটিফিকেশান ফর অ্যাডমিনের কাছে কি অর্ডার নোটিফিকেশান যাবে, অর্ডার নোটিফিকেশান টাইপ ফায়ার বেস দেওয়া আছে, আমরা সাধারণত ফায়ার বেস ইউজ করি, এটা দেওয়ার দরকার নেই। তো প্রি ডেলিভারি অর্ডার, প্রি ডেলিভারি ওভার কত টাকা খরচ করলে সর্বোচ্চ কত টাকা গেলে আপনি ফ্রি ডেলিভারি চার্জ দিতে পারবেন, সেটা আপনি কত টাকা ফ্রি ডেলিভারি চার্জ দিবেন। তো গেস্ট চেক আউট, মানে গেস্টরা যদি চেক আউট দেন সে চেক আইডি না ক্রিয়েট করেই নর্মালি সে অর্ডার সাবমিট করতে পারবে তার অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে। অ্যাডিশনাল চার্জ বলতে বোঝানো হয়েছে কোনো এক্সট্রা চার্জ আছে কিনা। যদি অ্যাডিশনাল চার্জ না থাকে সেক্ষেত্রে বন্ধ থাকবে, দরকার নাই। এডিশনাল চার্জের পেমেন্ট মেথড আপনাদের আপাতত ক্যাশ অন ডেলিভারি, ডিজিটাল পেমেন্ট যেহেতু আমরা নিই নাই, তো আমাদের আপাতত ক্যাশ অন ডেলিভারিটা সিওডিতে থাকবো। যখন আমরা আমরা অন্যান্য জিনিস অ্যাড করবো, বিকাশ, নগদ, রকেট, আরও আদার্স পেমেন্ট সিস্টেমে তখন ডিজিটাল পেমেন্টটা আমরা অন প্রিফার করবো। শিপিং চার্জ, মিনিমাম শিপিং চার্জ কত টাকা হতে পারে, 40 টাকা, এবং পার কিলোমিটার শিপিং, এটা মিনিমাম শিপিং চার্জ। আর পার কিলোমিটার শিপিং চার্জ কত, পার কিলোমিটার শিপিং চার্জ কত হতে পারে, 20 টাকা করে। তো প্রতি কিলোমিটার জন্য 20 টাকা, এবং কি মিনিমাম চার্জ 40 টাকা। এবার আপনি যদি থাকেন প্ল্যান সাবস্ক্রিপশন রাখেন, তো সেক্ষেত্রে সাবস্ক্রিপশনগুলো, তো সেই ক্ষেত্রে সাবস্ক্রিপশনগুলো ভালো হবে না। তারপর আপনি যদি মন চায় আপনি সাবস্ক্রিপশন, এমনকি কোন সাবস্ক্রিপশনে কত কমিশন আপনি অ্যাড করে দিতে পারেন। তো প্যাকেজ সাবস্ক্রিপশন ম্যানেজমেন্ট, যদিও এটা কোনো কাজে আসবে না, তারপরেও আমি দেখাই দিচ্ছি এখানে সাবস্ক্রিপশন নেম, যে প্যাকেজটা যখন অ্যাক্টিভ করবে সেক্ষেত্রে আপনার কত টাকা দিতে হবে, এটা কি কত দিন, 30 ডেজ না 365 ডেজের জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, প্যাকেজটা নিতে হবে। এবং কি প্যাকেজ ইনফরমেশন, এটা হচ্ছে যে যদি কোনো দোকানদার সে বলে না আমার আপনার যেখান থেকে আপনার শুধু যা সব ভালো লাগছে আমি সবটা ইউজ করবো, ডেলিভারি সবটা আমি সব আমি নিজের মতো কোনো আমার সবটা আমি নিজে করব, আপনারা জাস্ট আপনাদের এখানে আমার একটা শপ রাখবেন, প্রোডাক্টগুলো আমরা আমরা উঠাবো। তো সেক্ষেত্রে সে কী করতে পারবে, প্যাকেজ অ্যাভেলেবেল ফিচার, আপনি এখানে কি পোস্ট সিস্টেম, পোস্ট মানে হচ্ছে যে অফলাইনে আপনি যখন কোনো প্রোডাক্ট সেল করবেন সেখানে মেমো সিস্টেম তৈরি হয়ে একটা মেমো বাইর হওয়া, এবং কি সেখানে প্রোডাক্টগুলো ডিসপ্লে করা, লাইকে স্বপ্ন, তারপর হচ্ছে তাই স্বপ্নের মতন বলতে পারেন। তো এদের মতন আপনি যখন ওইখানে দিয়ে আপনি যখন প্রোডাক্টগুলো কিনে স্লিপ পান, সেরকম একটু স্লিপ পাবেন। সেলফ ডেলিভারি, তো উনি কি সেলফ নিজে ডেলিভারি করতে পারবে কিনা, সে কি মোবাইল অ্যাপসের অ্যাক্সেস পাবে কিনা, সে কি রিভিউ অ্যাক্সেস পাবে কিনা, সে কাস্টমারদেরকে চ্যাট করার কি অ্যাক্সেস পাবে কিনা, এই জিনিসগুলো আপনি জাস্ট চেক করে তো আপনি সাবমিট করে দিতে পারেন। তো সেট লিমিট, ম্যাক্সিমাম অর্ডার লিমিট, সে ম্যাক্সিমাম ইউজার ইউজ লিমিট। তো আপনি সাধারণত আপনি যখন একটা আমরা সাধারণত রাখি যখন স্টার্ট আপ প্যাকেজ, তারপর যে ম্যাক্সিমাম স্টার্ট আপ প্যাকেজ থাকতে পারে, প্রিমিয়াম প্যাকেজ থাকতে পারে, আলটিমেটেড বা আনলিমিটেড কিছু অ্যাকসেপ্ট থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম অর্ডার লিমিট যেটা সেটা আমরা এখানে আনলিমিটেড দেওয়া আছে, আপনি চাইলে ইউজার লিমিট করে দিতে পারবেন যে ম্যাক্সিমাম সে এতগুলো অর্ডার করতে পারবে। যদি আপনি এই প্যাকেজটা নেন, স্টার্ট আপ প্যাকেজের জন্য আপনি মানে পুরো মাসে আপনি ম্যাক্সিমাম আপনি 300 অর্ডার করতে মানে ক্যাশ উইথড্র করতে পারবেন, এটা কি বলে মানে সেল করতে পারবেন, বা অর্ডার লিমিট অর্ডারটা কনফার্ম করতে পারেন, রিসিট কাটতে পারেন এটার মাধ্যমে, পোস্ট সিস্টেমের মাধ্যমে।
তো এই হচ্ছে যে অবস্থা। আনলিমিটেড ইউজার লিমিট, ম্যাক্সিমাম আইটেম অ্যান্ড, তো ম্যাক্সিমাম আইটেম থেকে ও কয়টা আইটেম সে আপলোড করতে পারবে সেটা। আপনি কি 1000 প্রোডাক্ট পর্যন্ত তাকে লিমিট দিবেন নাকি তাকে আনলিমিটেড রাখবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো প্যাকেজ সিস্টেমটা হচ্ছে এটা, নাম বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন রকমের ফিচার দিয়ে। তো প্রত্যেকটা আমাদের প্যাকেজ নেই তো, আর আমাদের লিস্টও খালি। তো আপনি একজন কাস্টমারকে কতদিন পর্যন্ত আপনি তাকে ফ্রি ট্রায়াল দিবেন, যে আপনি ইউজ করে দেখেন ভালো লাগলে আপনি সামনে কিনবেন। তো এটা হচ্ছে যে এই সুন্দর একটা জিনিস, যদি আপনারা ইউজ করতে চান 30 ডেজ আপনারা বিভিন্ন ভেন্ডরদেরকে দিতে পারেন, বলে যে ঠিক আছে মান্থলি আপনি মাসে 30 দিন আপনি ইয়ে করতে পারেন, ফ্রি ট্রায়াল ইউজ করেন, করে আপনি যে ভালো লাগে আপনি আমাকে 30 ডেজ আপনি ফ্রি ট্রায়াল করে আপনি আমাদেরকে দিতে পারেন। আপনি যদি ভালো লাগে দেন ইউজ করতে পারেন। শোর ডেডলাইন ওয়ার্নিং 7 দিন আগে তাকে জানানো হবে, আপনাকে পেমেন্ট করতে হবে, আপনার অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে। রিটার্ন মানি রেস্ট্রিকশন, তো সিলেক্ট সাবস্ক্রিপশন ইউজার টাইম লিমিট কতদিন, সেট আপ এ অ্যামাউন্ট হুইচ এনি স্টোর চেঞ্জ মাইগ্রেট সাবস্ক্রিপশন প্ল্যান ওয়ন্ট রিটার্ন এনি মানি ব্যাক, সেট আপ করে দিতে হচ্ছে। আফটার হুইচ ইজ এনি স্টোর চেঞ্জ, যদি সে কোনো স্টোরকে চেঞ্জ কিংবা মাইগ্রেট করতে চায়, একটা সাথে আরেকটা আপডেট করতে চায়, তাহলে সেই মানে কত টাকা সে মানি ব্যাক রিটার্ন পেতে পারে, সে এগুলা কত পার্সেন্ট সে রিটার্ন পাবে মানি ব্যাক। সে এবার 1 মাসের জন্য সাবস্ক্রিপশন কিনছে, তো এই অবস্থাতে সে মধ্যখানে চলে যাবে, সে সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করতে যাচ্ছে, সে কত পার্সেন্ট সে মানি ব্যাক রিটার্ন পাবে সে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের এটা হচ্ছে পেজ অ্যান্ড সোশ্যাল মিডিয়া। ফেসবুকে আমাদের যদি পেজ থাকে সেক্ষেত্রে আমি তো একটু ইয়ে রাখছি আজকে রিমার্কটা, যদি আরও আপনাদের বিভিন্ন রকম জিনিস অ্যাড করতে চান তো এখান থেকে সিলেক্ট করে আপনি এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তো অ্যাডমিন ল্যান্ডিং পেজ, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা এখানে আমাদের অ্যাডমিনদের জন্য যে ল্যান্ডিং পেজটা আছে সেখানে, তো এখানে সব কিছু দেওয়া আছে, আশা করি কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়বে না। তারপরে যদি কেউ চেঞ্জ করতে চান, আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনি আপনার মন মতো হেডার সেকশন, মডিউল লিস্ট সেকশন এক্সাক্টটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে ফিক্সড ডাটা, এটা যেটা থাকবে সেটা সব জায়গায় সেম থাকবে, এটা সমস্যা নেই। প্রমোশন সেকশন, এখানে আপনি প্রমোশন অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে এখানে আছে যাই পয়েন্ট দেওয়া আছে ইউর ডেইলি গ্রোসারি আইটেম অ্যান্ড, এখানে দেওয়া আছে কি অ্যাক্টিভ, আপনি চাইলে এডিট করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি দেখি এটা ফাইনটা কোন জায়গায় আছে, azbarkimat.com। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইনটা অনেকগুলো আবার অ্যাপসের জন্য দেওয়া আছে এখন পর্যন্ত। এটা হচ্ছে যে আমাদের অ্যাডমিনের যে এটা রিয়েক্ট না, এটা কিন্তু রিয়েক্ট, যার কারণে এখানে শো করবো না। এটার মধ্যে যখন আমরা ওই ওয়েব ডট রাখছিলাম তখনকার জন্য ঠিকই ওয়েব ডট আসবে, রিমোট আছে নাকি এখন নাই, বন্ধ করে দেওয়া হয়েছে এটা। তো এটা যদি থাকতো সেখানে দেখতে পারতেন আমাদের কি ওয়েব ডট আমার আসবে, দোকান এগুলো সবই বন্ধ করে দেওয়া হয়েছে, এগুলো আমাদের আর কোনো কাজ আসলে দেখি। তো এটা হচ্ছে এখানে জন্য যেহেতু আমরা আর ওইটা ইউজ করতেছি না, তো আমাদের এটা প্রয়োজন পড়তেছে না। ফিচার লিমিট, এখানে কি কি ফিচার আছে যেমন হচ্ছে এগুলা, তো মনে হয় না রিয়েক্ট যেহেতু আমাদের আছে, তো রিয়েক্টে আমরা যদি কাজ করতেছি এগুলো সব রিয়েক্টের কাজ। এই যে রিয়েক্ট ল্যান্ডিং পেজ, এগুলো দরকার না আমার। আর্নিং মানি, তো আর্নিং মানিতে এখানে লাগবে যে আর্নিং মানি, আপনি অ্যাপ স্টোরে যে আর্ন মানি করার জন্য, এটা এখানে আছে কিনা, এখানে নাই যদিও, কিন্তু আপনি এখানে কিছু জিনিস আপনি চেঞ্জ করতে পারেন। সেটা হচ্ছে যে কীরকম, ভিডিও সেটিংটা দেখাই দিয়েছিলাম। তারপর এটা হচ্ছে অ্যাডমিন ল্যান্ডিং পেজ, অ্যাডমিনদের জন্য ল্যান্ডিং পেজ, যেটা এটা আমরা প্রথমে ছিল, কিন্তু এটা আমাদের তো প্রয়োজন পড়বে না, এখানে কোনো কিছুই প্রয়োজন পড়বে না। সো সরি, এখানে আমরা যদি অ্যাডমিন পেজ ল্যান্ডিং পেজ ইউজ করতাম সেক্ষেত্রে লাগতো, কারণ আমরা রিয়েক্ট ইউজ করতেছি সেক্ষেত্রে আমাদের এখন আর লাগতেছে না। তো বাদ আমি ভিডিও সেটা তো মানে সব কিছু বুঝেই বলছিলাম। এখানে ভিডিও সেটিংটা বুঝেই বলছি, কিন্তু জানি না অর্ডার হিস্টোরি, অর্ডার ডিটেলস, বিজনেস সেটিং সম্পর্কে বলছিলাম মেবি। তো এটা পুরোপুরি বলি না, এটা পুরোপুরি আরেকবার বলে দিই। এটা হচ্ছে অর্ডার ভেরিফিকেশন। ঠিক আছে, সেটিংটা নিয়ে আমি আরেকটু পরে বলি। এখন আমাদের মানে টাইমটা বেশি হয়ে গেছে, বেশি হলে আমি আবার ভিডিওটা আপলোড করতে পারবো না, তো আবার বন্ধ করে দিতেছি।